নমস্কার বন্ধুরা, কুকিং এন্ট্রিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের দেশি মুরগি রান্না করে দেখাবো। দেশি মুরগির রান্না খেতে আমরা অনেকেই খুব ভালোবাসি, কিন্তু সচরাচর আমরা এই দেশি মুরগি দেখতে পাই না। তাই ইচ্ছা হলেও সবসময় আমরা এই মুরগির রান্না খেতে পাই না। দেশি মুরগি রান্নার জন্য আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি। আমি এখানে একটু বেশি পরিমাণেই পেঁয়াজ কুচি ব্যবহার করব। আর নিয়েছি আদা রসুন বাটা, লবণ, টমেটো কুচি, ধনেপাতা কুচি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো, আর নিয়েছি দেশি মুরগির মাংস 1.5 কেজি। আমি এই রকম সাইজ করে কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখন আমি মাংসটাকে ম্যারিনেট করে নিচ্ছি। তার জন্য মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি জিরে ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদমতো লবণ, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো সরষের তেল। এবার সমস্ত উপকরণগুলোকে মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মাখিয়ে আমি এখন এটাকে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। মাংসটা রান্নার জন্য আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে শুকনো লঙ্কা ও তেজপাতা ফোড়ন দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা নেড়ে নেড়ে স্বাদ মতো লবণ দিয়ে ভেজে নেব। এই পর্যায়ে হলুদ গুঁড়ো দিয়ে নেড়ে আদা রসুন বাটা দিয়ে ভালো করে ভাজতে থাকব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। খেয়াল রাখতে হবে, আমি যেহেতু মাংসের মধ্যে হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তাই এখন 1 চিমটে হলুদ গুঁড়ো দিচ্ছি, যাতে আদা রসুনের ভাজার সময় ফেটে গায়ে না পড়ে যায়। এই পর্যায়ে ম্যারিনেট করা মাংসটা দিয়ে ভালো করে নেড়ে নেড়ে কষিয়ে নিচ্ছি। খেয়াল রাখতে হবে, ভালো করে না কষালে মাংসটা ভালো করে সেদ্ধ হয়ে গেলেও খেতে ভালো লাগবে না। তাই হাতে সময় নিয়ে একটু বেশিক্ষণ সময় ধরে ভালো করে মাংসটাকে কষিয়ে নিতে হবে। আমার এই রান্নার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে আমাকে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব।
এই রকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশের বেল আইকনটাতে প্রেস করে রাখবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলেই আপনারা তার সাথে সাথে দেখতে পান। আমার ফেসবুক পেজের লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে ফলো করতে পারেন। দেখুন, কষাতে কষাতে মাংস থেকে তেল বেরোতে শুরু করে দিয়েছে। আমি যেই পদ্ধতিতে এই দেশি মুরগিটা রান্না করে আপনাদের দেখাচ্ছি, আপনাদের কাছে অনুরোধ রইল একবার এই রকমভাবে রান্না করে খাওয়ার জন্য। আশা করি আপনারা নিরাশ হবেন না, আপনাদের খুবই ভালো লাগবে। দেখুন, মাংসটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে টমেটো কুচি দিয়ে মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন পরিমাণ মতো গরম জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব 30 থেকে 35 মিনিট। মাংসটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, তাই এখন আগে থেকে সেদ্ধ করে ভেজে নেওয়া আলুগুলো দিয়ে মাংসের মধ্যে আরও কিছুটা গরম জল দিয়ে 3 থেকে 4 মিনিট ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। আমি যেহেতু টেলটেলে ঝোল করব না, একটু গ্রেভি গ্রেভি রাখবো, তাই এখন ধনেপাতা দিয়ে নাড়িয়ে কড়াই থেকে পাত্রে ঢেলে দেব। আপনারা যেমন গ্রেভি পছন্দ করেন সেই রকম পরিমাণ জল রেখে মাংসটা নামিয়ে ফেলবেন, তাহলেই গরম গরম দেশি মুরগির ঝোল একদম তৈরি হয়ে যাবে। আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে আবারও অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।